আমাদের এখানে হয়েছে কি, আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, বিএনপি বা জামাত করে না বা আমাদের মতো কোনো দল করে না, সাধারণ মানুষ কিন্তু দুইটাই চায়। তারা একই সাথে সংস্কারও চায়, তারা চায় না যে চাঁদাবাজি বা আগের মতো দখলদারিত্ব বা আগের মতো এটা চায় না। আবার তারা কিন্তু নির্বাচনও চায়, কারণ নির্বাচনের একটা বিরাট তৃষ্ণা মানুষের মধ্যে আছে। আপনি দেখবেন যে বিএনপি জামাতের লোকেরা কিন্তু প্রচুর নির্বাচনী জনসভা সমাবেশ করছে, সেখানে কিন্তু খুব উৎফুল্ল আছে মানুষের মধ্যে। তাহলে এটা তো বোঝা যায় যে মানুষের মধ্যে একটা নির্বাচনের তৃষ্ণা আছে। আবার এখন হয়েছে কি, যে যারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে তারা মনে করে যে শুধু নির্বাচনই মানুষের দাবি, আর যারা সংস্কারের ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা মনে করছে যে তারা যখন বলে তখন কথাটা এইভাবে দাঁড়ায় যে নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক। আসল কথা হচ্ছে সংস্কার বলেন নির্বাচন বলেন এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। নির্বাচনটাও কিন্তু এক ধরনের সংস্কার। আমরা যে একটা নির্বাচন করতে চাচ্ছি একটা গ্রহণযোগ্য, সেটাও তো করতে পারবো কিনা এখন আমাদের সন্দিহান, কারণ পরিস্থিতি তো অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূল দেখা যাচ্ছে। ফলে এখানে কিন্তু আমি অ্যাবসলিউটলি যদি আপনি ধরেন যে জামাত কি আসলে নির্বাচন চায় না, পেছাতে চায়, আমি মনে করি যে না। কারণ জামাতের যে পরিমাণ তৎপরতা তাতে বোঝা যাচ্ছে সে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। আবার বিএনপি কি একেবারে সংস্কার চায় না? না, বিএনপি সংস্কার চায়, কিন্তু তার ওই সুবিধা অসুবিধাগুলোর সাথে সে বারবার মিলিয়ে ফেলে। সে শুধু মনে করে যে আমি ক্ষমতায় গেলে এটা কায়েম করতে পারবো কিনা, আর করতে না যদি পারি আমাকে তো জবাবদিহি করতে হবে।